তো অধিকাংশ শিক্ষার্থীদের কিন্তু আসলে মাথা টার্গেট করে আঘাত করা হয়েছে। আপনি দেখবেন যে কারো হয়তো মুখ থেতলে দেওয়া হচ্ছে, কারো মেরুদণ্ডে আঘাত করা হচ্ছে, এবং অধিকাংশ শিক্ষার্থীর মাথাকে টার্গেট করে কিন্তু আঘাত করা হচ্ছে। তো আমরা আজকে সারাদিনে যে কাজটা করেছি, যে গতকাল রাতে আমরা রাজুতে অবস্থান করে প্রতিবাদ সমাবেশ করেছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে। আমরা আজকেও রাজু ভাস্কর্যে সকাল 11টায় আমাদের কর্মসূচি ছিল, এবং আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের বক্তব্যটা, আমাদের দাবিটা নিয়ে ওখানে সমাবেশ করেছি। সমাবেশ শেষ করে আমরা একটা মিছিল করছি। আমরা মিছিল নিয়ে হলপাড়া হয়ে ঘুরে আবার হচ্ছে রাজুতে ফেরার কথা। তাও আমরা সেই কাজটাই করছিলাম। কিন্তু আমরা যখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং ক্রস করে আমাদের সামনে যে ছেলেরা ছিল তারা, আমরা যখন এগিয়ে যাচ্ছি, তখন বিজয় একাত্তর হলের দিকে প্রথমে হামলাটা করা হয়, এবং খুবই সংঘবদ্ধ ভাবে তাদের হামলা করা হচ্ছে, আটকে রাখা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে। এরপরে আমরা বিজয় একাত্তর হল ক্রস করে মিছিলটা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম যে আমরা এখানটায় থাকবো না, আমরা এখান থেকে বের হয়ে যাই। তখন একদম মানে এফবিএস ক্রস করে যে দিকটা হচ্ছে আপনার মল চত্বরের দিকে ঢোকে, সেখান থেকে একদম সংঘবদ্ধ ছাত্রলীগের যে গুন্ডা পান্ডারা আছে, ওরা আমাদেরকে ইট, রড, লাঠি এগুলো দিয়ে আমাদের উপরে আক্রমণ করা শুরু করে। আমরা আবার হচ্ছে রেজিস্টার বিল্ডিং হয়ে ভিসি, ভিসি হয়ে সেখানে অবস্থান করি। শেষমেশ আমাদেরকে সেই ভিসি চত্বরে এসে আমাদের নারী শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্ররা প্রত্যেকটা শিক্ষার্থীকে নৃশংসভাবে আক্রমণ করেছে। এই 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 গুন্ডাগুলো, এই ছাত্রলীগের যে গুন্ডারা যারা আছেন, ছাত্রলীগের সন্ত্রাসী যারা আছেন তারা। এবং অধিকাংশ এই যে ছাত্রলীগের সাথে আজকে যারা এখানে এসেছেন, তারা তো প্রায় সময় একটা যুক্তি দেখায় না যে ক্যাম্পাসে বহিরাগত আনা যাবে না, কিন্তু আজকে ছাত্রলীগ যে এই সন্ত্রাসীদেরকে এখানে নিয়ে আসছে, তারা সারা ঢাকার বহিরাগতদেরকে একজোট করে খুবই প্ল্যান করলে আমাদের ছাত্রদের উপর হামলা করছে।